হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আশা করি তোমরা সবাই কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো। আমি তো বেশ ভালো আছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা একদম কমেন্ট করে নাও, অবশ্যই কমেন্ট করবে আর কমেন্ট করে বলবে। চলো রান্না বান্নাগুলো করে নিই। আর তিতলি একটা টিউশনি ধরেছে, কারণ যেহেতু পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, এখন পাক্কা 3 মাস বসে থাকবে। তো তিতলিকে আমি একটা টিউশনি ধরিয়ে দিয়েছি। তিতলি একটা টিউশনি ধরেছে, তাকে পড়াতে গেছে। আমি এখন ফোন করলাম, তিতলি সবাই বেরিয়েছে, তিতলি আসছে, বললো মা আমি যাচ্ছি, রাস্তায় আছি। আর চলো কিছু রান্না বান্না আমাকে করে নিতে হবে। তোমরা সবাই জানো অতিরিক্ত গরম পড়ে গেছে। তোমরা কে কেমন আছো না আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখি বের করে না যাক। এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি আর একটা পাবদা মাছ। বুঝতে পেরেছো বন্ধুরা? পুঁই শাকের চচ্চড়ি আছে আর একটা পাবদা মাছ আছে। 3টে পাবদা মাছ নিয়ে এসেছিলো দাদাভাই। ওবেলা খাওয়া হয়ে গেছে, আমার একটা দাদাভাই একটা খাওয়া হয়েছে, আর মেয়ে খায়নি, মেয়েরটা রয়েছে। আর পুঁই শাকের চচ্চড়ি আর এই দেখো একটুখানি ভাত আছে। তো আমাকে এবেলা রান্না করতে হবে। এখন কি রান্না করব ভেবে পাচ্ছি না কি রান্না করব। আর এখানে মাত্র 2টো ডিম আছে, আর কিছুই নেই। কি করব ভেবে উঠতে পারছি না। বেশ খানিকটা টমেটো আছে, কুমড়ো আছে, উচ্ছে আছে, আর এই মিষ্টি আলুগুলো আছে। মিষ্টি আলু দিয়ে কি করব, দেখি কি করা যায়। চলো তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করি। তোমাদের কাছে নতুন কি পুরনো জানি না বন্ধুরা, আমার কাছে নতুন। কারণ আমি সত্যি কথা বলতে এই রান্নাটা বেশিরভাগ আমি শীতকালে করি, ঠিক আছে? আমার এই রান্নাটা ভালো লাগে, আমার কাছে নতুনত্ব লাগে। তো এই রান্নাটা আমি এখন করব। বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, খুব বেশি দিইনি, মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। এখানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে 8-10 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর এখানে কেটেছি পটল, দেখেছো বন্ধুরা পটলগুলো কীরকম সরু সরু করে কেটেছি। এই কুচি কুচি করে পটল কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে, আর আলু। এখানে আছে আলু, পটল, পেঁয়াজ, আর এখানে রসুন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো ধনে পাতা। তোমরা অনেকেই হয়তো এই ধনে পাতার এগুলো ফেলে দাও, আমি কিন্তু কিচ্ছু ফেলি না, সত্যি কথা বলতে। আমি সব মোটামুটি দিয়ে দেবো। আর এগুলো একটু 2 টুকরো করে দেবো, মাঝখান দিয়ে একটু কেটে দেবো, এগুলো এত বড়ো তো খাওয়া যাবে না। আর 2 টুকরো করে কেটে নেবো। ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ওর মধ্যে বালি ছিল, হ্যাঁ, ওই জন্যে আমি জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। শুধু একটু ছুরি দিয়ে কেটে আর রান্না করব। হয়তো বন্ধুরা তোমরা অনেকেই ফেলে দাও এই সব জিনিস, আমি কিন্তু সত্যি কথা বলতে না, আমি কিছু ফেলি না। আমি যতটা পারি চেষ্টা করি। দেখো আজকে সেরকম কিছু রান্না করার মতো নেই। আর এই দেখো বন্ধুরা, এই যে ফাঁকাটা দেখছো না, এর মধ্যে কিন্তু বালি থাকে, কাদা থাকে, জানো? এই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো একদম কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো আমি এইভাবেই রান্না করি। তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করবে। এগুলো কারা ফেলে দাও, কারা ফেলো না। আর যারা ফেলে দাও অবশ্যই আমার থেকে দেখে নিলে তো এবার এরকম করে খাবে, দেখবে খুব সুন্দর লাগবে। আর এখানে আমি ফোড়ন দেবো কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে। হ্যাঁ বন্ধুরা, দেখো কাঁচা লঙ্কা দেখলাম নেই, তো জাস্ট শুকনো লঙ্কাই দিয়ে দিলাম। আর দেখো বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম, ঠিক আছে? আর দেখো বেশ খানিকটা কালো জিরেও দিয়ে দিলাম, ঠিক আছে? এবার জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো। কাঁচা লঙ্কাটা দিলে তার ফ্লেভারটা একটু অন্যরকম হতো। কাঁচা লঙ্কা আর নেই তো কী করবো বন্ধুরা বলো, দাদার দোকান বাজার করেনি, এখনও করে উঠতে পারেনি। কাজকর্ম, মানুষের কাজ ছাড়া আর কী আছে বলো? কাজের জন্য যেতেও পারছে না বাজারে। তো চলো যাই আছে তাই দিয়ে করে নিই, আমরা গৃহবধূ, আর যেমন থাকবে সেইভাবে চালিয়ে নিতে হবে। তো এই দেখো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এইগুলো দিয়ে দিলাম। তো চলো, আর এটা দেবো বন্ধুরা ঠিক নামাবার আগে, তারপর মাঝখান দিয়ে আমি কেটে নেব। অনেকেই হয়তো বন্ধুরা আমাকে কমেন্ট করবে যে এ মহিলা কিছুই ফেলে না, সব কিছুটাই খায়। দেখো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, যার যেরকম আয়, ঠিক আছে, সে সেরকমভাবে, এই দেখো এইটুকুনি আমি এরকম করে কেটে নেব। যার যেরকম, এটা এক হাতে কাটা যাচ্ছে না, ঠিক আছে আমি পরে কেটে নেব। তো দেখো বন্ধুরা, যার যেরকম আয় তার সেরকম ব্যয় করতে হবে, ঠিক কি না বন্ধুরা? আমি কথাটা কি খারাপ বললাম? খারাপ বললাম না কি জানি না, আমার তো মনে হলো তাই। আমার স্বামীর যেমন ইনকাম আমি তেমন তো খরচা করবো বলো, এটা তো আর কোনো ব্যাপার নয়। যে যেরকম ইনকাম করবে সে তেমনিভাবে খরচা করবে। তো চলো এবার নুন আর হলুদ দিয়ে দিই। যে ভাত বসাবো, খানিকটা চাল নিয়ে নিয়েছি, 8 কৌটো মতন চাল, 8 কৌটো মতন চাল নিয়ে নিলাম। এটা এবার ভাতটা বসিয়ে দেবো। বন্ধুরা অনেকেই হয়তো ভাববে দিদি ভাই এরকম কথা বলছো কেন? বন্ধুরা তোমরা বললে বিশ্বাস করবে না, তখন তো কোনো ইউটিউব ছিল না আমার কাছে। ইউটিউব আমি তখন জানতাম না ইউটিউব কী জিনিস, ঠিক আছে? এটা তো মেয়ে করে দিয়েছে এখন, তাই আমার একটা দিন এমন গেছে তোমাদেরকে কি বলবো। অনেকেই হয়তো বললে বিশ্বাস করবে না। আমার এই বাড়িতে এসেই বলে না, ধৈর্যের ফল মিষ্টি হয়, সত্যি তাই। ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। আর তোমরা অনেকেই জানো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার ভালোবাসা করে বিয়ে, অনেকেই হয়তো জানো যারা যারা আমার ভিডিওটা আগে থেকে দেখছো। তো ধৈর্যের ফল মিষ্টি হয় এই কথাটা এলো কেন, কারণটা বলছি। আমি যখন বিয়ে করেছিলাম তখন বন্ধুরা কি বলবো, ভাড়া ঘরে আমি থাকতাম, ঠিক আছে? ভাড়া ঘরে থাকতাম, কিভাবে সংসার চালাতাম মানে
একমাত্র আমি জানি আর ভগবান জানে, সত্যি কথা বলছি, আর কেউ জানে না। এমনকি এই বাড়িতে যখন এলাম বন্ধুরা, আশেপাশের যে ফ্ল্যাটের লোকে না আমার সঙ্গে কথা বলতো না। তখন আমি জনতা রান্না করতাম, জনতায় রান্না করতাম। আর আমার সঙ্গে না আমাকে দেখলে একটা কীরকম মানে করতো, মানে অ্যাটিটিউডটা এমন দেখাতো যে আমি কীরকম একটা যেন করতো। তাই এমন দিন গেছে আমার, আমি জনতায় রান্না করেও খেয়েছি। আর সেটা অনেক ধৈর্য ধরেছিলাম বলে বন্ধুরা, হয়তো আমি গ্যাসে রান্না করছি। হয়তো অনেকেই বলবে দিদি ভাই তোমার তো আগে তো বলোনি, এখন কেন বলছো? দেখো, কথার পৃষ্ঠে কথা আসে, তো সেই হিসেবে তোমাদেরকে কথাটা বললাম, ঠিক আছে? যার স্বামী যেরকম আয় করবে সে সেরকমভাবে ব্যয় করবে। তো চলো, এটা আমাদের আজকে রাত্রের ডিনারে হয়ে যাবে। এই ভাজা আর ভাত, এই যে ভাতও বসে দিয়েছি, আর এক পিস মাছ আছে, মেয়ে ওটা খেয়ে নেবে। আমি দাদাভাই পুঁই শাকের চচ্চড়ি দিয়ে আর এই ভাজাটা দিয়েই খাবো। তো চলো আবার পরে আসছি। কী রে, কী খাচ্ছিস? মুড়ি মুড়ি। প্রত্যেক দিন এই 8টা-9টার সময় তুই মুড়ি খাস কেন বলতো? চপ। সে চপ এনেছিস ঠিক আছে, কেন চপ নিয়ে এসছিস কেন? তোকে উল্টো পাল্টা পয়সা খরচা করতে বারণ করেছি না? হ্যাঁ, খেতে ইচ্ছে করলো, আমাদেরও অনেক কিছু খেতে ইচ্ছে করো, কই আমরা তো এরকম করি না। তুই যখন যেটা মন চাই তুই তখন সেটা নিয়ে চলে আসিস, আর হুটপাট করে রাতে এই 8টার সময় পড়িয়ে এলি, এসে আর এখন তুই খাচ্ছিস তেলে ভাজা আর মুড়ি। রান্না হতে তো দেরি আছে। রান্না হতে দেরি আছে? তোর তো মাছ আছে, মাছটা গরম করে দিতাম আর ভাত হয়ে গেলেই খেয়ে নিতিস। আবার দেখো বন্ধুরা, আমার জন্যও নিয়ে এসেছে মেয়ে, দেখেছো? এই দেখো, এগুলো কি এইটুকুনি, এটা কি পেঁয়াজি আর আলুর চপ নিয়ে এসেছে। আর এখানে মুড়ি, আমি ঠোঙাই খেতে ভালোবাসি বলে দেখো আমাকে ঠোঙাই মুড়ি দিয়ে দিয়েছে। হাসছিস তুই? তোকে একটা কথা বলি, এইভাবে কিন্তু পয়সা নষ্ট করিস না, জানিস? নষ্ট করার কি আছে, আমার পয়সা থেকে এনেছি তো। এ বাবা, তোর পয়সা আমার পয়সা কি রে? তোর পয়সাটা পয়সা, আমাদের পয়সাটা পয়সা নেই। আর এখানে আমাদের আর তোমাদের আসছে কেন জিনিসটা? তুই আলাদা আর আমি বাপি আলাদা। টিউশনি করেছিলাম, হ্যাঁ, মাইনেটা পেলাম তাই আনলাম। ও, তাহলে তোর বাবাও তো অনেক গাড়ি চালায়, অনেক পয়সা পাবে, পাবে, তাহলে তোর বাবার মতন চলবে। আমি কাজ করবো, আমি আমার মতন চলবো, হয়ে যাবে তো? তা কেন এনেছি এমনি, খাও না এত কি করো না বাবা, কষ্ট করে চলতে হবে, এরকম করো না। হ্যাঁ, কষ্ট করে চলতে হবে। ওই এক থেকেই 10-এ যায় লোকে, এক থেকে শুরু করে লোকে 10-এ পৌঁছায়, 100-তে পৌঁছায়, 200-তে পৌঁছায়। আর তুই একেতেই যদি এরকম নষ্ট করে ফেলিস, ধ্বংস করে ফেলিস, তাহলে আর তোকে 0 থেকে 10-এ যেতে হবে না, বুঝেছিস? 100 পূরণ করতে গেলে ওই 0 থেকে 100-তে তোকে যেতে হবে। আর তুই যদি এইভাবে 0 থেকে শেষ করে ফেলিস, তাহলে আর 100-তে 100-এ পৌঁছাতে পারবি না। আজ আমাকে খাওয়াচ্ছিস, তুই নিজে খাচ্ছিস, এটা বড় জিনিস নয়। বাপি তোকে এনে দেয় না, আমি তোকে এনে দিই না, তাহলে তুই মাইনেটা পেয়ে চপ মুড়ি নিয়ে চলে এসেছিস। এ আবার কি ধরনের? হ্যাঁ, এ আবার কি ধরনের রে? যেই মাইনে পেয়েছে বন্ধুরা, দেখো আমার মেয়ে চপ মুড়ি নিয়ে চলে এসে হাজির। মানে কি বলবো ওকে, আজকে সকালে তোকে ক টাকা দিয়ে গেছিলাম? 50 টাকা পাউরুটি কিনতে। 100 টাকা না 50 টাকা? 50 টাকা। ক টাকা ফেরত এনেছিস? 12 টাকা। কি নিয়ে এসেছিস? কিন্তু পাউরুটি। শুধু পাউরুটি? তাহলে পাউরুটির দাম কত বলতো? 38 টাকা। 38 টাকা। আর তুই যে টিউশনিটা করছিস, তুই যে মাইনেটা পাস, তোর ফোনে রিচার্জ করার পয়সা থাকে? তাহলে এই তেলে ভাজা মুড়ি খেলেই হয়ে যাবে? ফোনে রিচার্জ করতে হবে, তুই এই কলেজে যাবি আসবি, তার গাড়ি ভাড়া জোগাড় করতে হবে। পয়সাটা তোকে টিউশনি দেখে দিয়েছি, তুই টিউশনি করছিস, তা পয়সাটা তো ঠিকঠাক করে রাখবি না? তোকে কি আমি কিছু খারাপ বুদ্ধি দিচ্ছি? তোকে তো ভালো বুদ্ধিই দিচ্ছি, বল, দিচ্ছি না? কলেজে যাবি আসবি, গাড়ি ভাড়াও তো লাগবে। সব সময় বাবা কোথায় পাবে এত বলতো? একা বাপির সংসার চালাই, তুই দেখছিস সব কিছুটাই, তারপরেও তুই এইভাবে যদি খরচা করিস, সেটা ঠিক আছে? তাহলে আর করিস না, ঠিক আছে? বাবা মা যেটা খাওয়াবে তোমাকে সেটাই খেতে হবে, কেমন? মাইনে পেয়ে আমাদের হাতেও দিতে হবে না, তোর কাছেই রাখবি, হিসাব করে চলবি। খরচা যখন করবি আমাকে জানাবি যে মা এটা করবো, ভালো হলে আমি বলবো হ্যাঁ কর, খারাপ হলে বলবো না এটা করিস না, এটা ভালো নয়, ঠিক আছে? তো বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? একটুও কড়াতে লাগেনি। ও অসাধারণ বন্ধুরা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর দেখেছো পুরো লাল লাল করে ভাজা হয়েছে, গায়ে গায়ে লাগেনি। কড়াই দেখেছো, একটু কড়াইয়ের তলায় লাগেনি। দেখো, ঠিক চাপা দিয়ে একদম কম আঁচ করে এই জিনিসটা করতে হবে। দেখবে বন্ধুরা, তোমরা গরম ভাতে খাবে, অসাধারণ খেতে। একবার খেয়ে দেখো, ঠিক আছে? হয়তো জিনিসটা তোমরা বলবে আবার যাবার খাচ্ছে না। বন্ধুরা, তোমরা একদিন করে দেখো, খেলে বুঝতে পারবে যে দিদিভাইয়ের রান্নাটা কীরকম। তো চলো, আমার রান্নাটা হয়ে গেল, এবার একটু পরে খাবো। 10টা বাজুক, 10টা না বাজলে তো আর খাওয়া হবে না। রাত্রি 10টার সময় খাবো। আর দেখতেই পেলে মেয়ে তেলে ভাজা নিয়ে এসছে, মেয়েকে একটু বকাবকি করলাম। তো খাওয়া তো খেলাম তো ঠিক তেলে ভাজা, কিন্তু মেয়েকে একটু বকাবকি করে দিলাম, যাতে না অন্যায় আর করে, ভুল না করে। তো ওদেরকে আমরা যেইভাবে শেখাবো ওরা সেইভাবেই শিখবে। তো আমার রান্নাটা কেমন লাগলো? আর এই দেখো বন্ধুরা, আমি ভাতটা 1 ফুট দিয়ে দিয়েছে, গ্যাস বন্ধ করে
রেখে দিলাম ঢাকাতে দিয়ে, ঠিক আছে। এটা পরে আবার জ্বালাবো, কারণ আমি এইভাবেই রান্না করি। তোমরা কে কে এইভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি আগেই বলে দিলাম, যার যেরকম ইনকাম সে তেমনি খরচা করো, যার যেরকম ইনকাম সে তেমনি খরচা করবে। তো আমি নিভিয়ে রেখে দিলাম, পরে আবার জ্বালাবো। এই গ্যাসটাও আমি নিভিয়ে দিলাম। তো আমার ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর তার থেকেও বড় জিনিস বন্ধুরা, তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার, খুবই দরকার। তোমরা না থাকলে আমি কিন্তু জিরো, ঠিক আছে। তো ভিডিওতে আমাকে ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসা খুবই দরকার। তো চলো এখনকার মতন টাটা বন্ধুরা, আবার একটা দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে।